Hey dear learners, welcome back to my another new lesson at Jafri Iqbal's English 8. How are you doing? I'm doing great by the bone of Almighty Allah. Viewers, আবারও আমি মোহাম্মদ জাফর ইকবাল সাহিব আপনাদের সামনে সাফিক্স প্রিফিক্সের আরও একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে সাফিক্স প্রিফিক্সের উপরে আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ প্র্যাকটিস করাবো, যেটা বোর্ড কোয়েশনে এসেছে, বিভিন্ন বোর্ডে এই টপিকটা এসেছে। এমন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আমরা ইতিপূর্বে আমাদের আগের ভিডিওগুলোতে জেনেছি। সো আজকে সরাসরি আমরা প্র্যাকটিসে চলে যাব। কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চু। কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চু। কাইন্ড হচ্ছে, কাইন্ড মানে কি? দয়া, রাইট। তার মানে হচ্ছে দয়া একটি মহৎ গুণ। তাহলে এখন কাইন্ড অর্থ কিন্তু দয়ালু। এখন কথা হলো, এই যে বাক্যের শুরুতেই যদি কোনো সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান থাকে, একটা রুলস দেখেন, কোনো সেন্টেন্সের শুরুতেই যখন শূন্যস্থান থাকবে, তারপরে যখন ভার্ব থাকবে, ওই শূন্যস্থানটা হবে নাউনের। কার স্থান? নাউনের, রাইট। তার মানে কোনো শূন্যস্থানে যখন ভার্ব থাকবে, ওই ভার্বের আগে যখন কোনো শূন্যস্থানের পরে যখন ভার্ব থাকবে, ওই ভার্বের আগে এই শূন্যস্থানে সাবজেক্টের স্থান। আর সাবজেক্ট কে হতে পারে? সাবজেক্ট হতে পারে নাউন অর প্রোনাউন। তো এখন কাইন্ড কথাটা কি স্যার নাউন? নো স্যার, কাইন্ড কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই কাইন্ড কথাটার নাউন কি? অবভিয়াসলি কাইন্ডনেস। তার মানে কি রুলসটা? ভার্বের আগে যখন শূন্যস্থান থাকবে, ওই শূন্যস্থানে হবে সাবজেক্ট, আর সাবজেক্ট হতে পারে নাউন। তো এখন কাইন্ড কথাটা হচ্ছে, যেহেতু অ্যাডজেক্টিভ, এটার নাউন হচ্ছে কাইন্ডনেস। তাহলে কাইন্ডের নাউন হচ্ছে কাইন্ডনেস। তার মানে স্থানটা কার? নাউনের। আমাদের মনে রাখতে হবে সাফিক্স প্রিফিক্সে কার স্থান সেটা দেখতে হবে। তারপরে সো উই শুড নট বি কাইন্ড টু দ্য পিপল ইন ডিস্ট্রেস অ্যান্ড ইভেন টু ল অ্যানিমালস। আচ্ছা, এখন বলছে কি, সুতরাং উই শুড নট বি কাইন্ড, সুতরাং আমাদের দয়ালু হওয়া উচিত না। সো উই শুড নট বি কাইন্ড, কাইন্ড মানে কি? এই যে দয়ালু বা দয়াশীল হওয়া উচিত না, টু দ্য পিপল, লোকজনের প্রতি, ইন ডিস্ট্রেস, তাদের বিপদের সময়, হ্যাঁ, তাদের যখন সমস্যায় পড়ে, তাদের ওই বিপদের সময়, হ্যাঁ, তাদের এই দুর্যোগের সময় আমরা তাদেরকে কি, তাদের প্রতি দয়াশীল হওয়া উচিত না। তাহলে বাংলা অর্থের ভুল, আমরা জানি বাংলা অর্থের ভুলকে যখন ভুল থাকে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে হচ্ছে প্রিফিক্স হয়। তো এখন স্থানটা হচ্ছে কি, দেখেন, উই শুড নট বি কাইন্ড টু দ্য, এখানে যেহেতু বাংলা ভুল আছে, ভুলটাকে যদি সঠিক শব্দ দিয়ে লিখি তাহলে বাংলা কি অর্থ মিলে যাবে, কেমন? সো উই শুড নট বি কাইন্ড, সুতরাং আমাদের দয়াশীল হওয়া উচিত না। যদি আমরা এটাকে কাইন্ডকে যদি নির্দয়াশীল, আমরা যদি নির্দয় বা নির্দয়ালু, হ্যাঁ, এরকম যদি করি, তাহলে কি হবে? কাইন্ড অর্থ হচ্ছে দয়া। তার মানে এখন এটাকে যদি আমরা বলি আনকাইন্ড, তার মানে উই শুড নট বি আনকাইন্ড, আমাদের আনকাইন্ড হওয়া উচিত না, হ্যাঁ, আমাদের কি, আমার দয়ালু হওয়া উচিত। সো দেখেন, এই যে কাইন্ডকে যদি আমরা আনকাইন্ড বলি, বাংলার অর্থ কি মিলে গেল। তো সো উই শুড নট বি আনকাইন্ড, এখানে কাইন্ডকে যদি আমরা আনকাইন্ড করি, প্রেফিক্স করি, সো উই শুড নট বি আনকাইন্ড টু দ্য পিপল, লোকজনের প্রতি, ইন ডিস্ট্রেস, তাদের বিপদের সময়, অ্যান্ড ইভেন টু ল অ্যানিমালস। তাহলে ইভেন টু, এখানে দেখেন, অ্যান্ড ইভেন টু ল অ্যানিমালস, এখানে অ্যানিমালস হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, ল কথাটা কি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে যখন আমরা বলবো, অর্থ করব, দেখেন, এমনকি নিম্ন শ্রেণীর প্রাণী, ল মানে কি নিম্ন, তাহলে এটাকে যদি আমরা ডিগ্রিতে এটা লয়ার করি, তো লয়ের কথাটা কি অ্যাডজেক্টিভ থেকে গেল। তো টু ল অ্যানিমালসকে যদি বলি লয়ার অ্যানিমালস, নিম্ন শ্রেণীর প্রাণী, ল মানে নিম্ন প্রাণী, আর আমরা যদি একবারে নিম্নতর শ্রেণী, নিম্ন শ্রেণীর প্রাণী, তাইলে এখানে লকে যদি আমরা লয়ার করি, লয়ার অ্যানিমালস, একবারে নিম্ন শ্রেণীর প্রাণীর প্রতি আমাদের নির্দয়াশীল হওয়া উচিত না। একবারে যারা করে নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে তাদের প্রতিও আমাদের নির্দয়ালু হওয়া, নির্দয়াশীল হওয়া উচিত না। তাহলে এখানে দয়ালুকে আমরা উল্টা যদি বলি নির্দয়ালু, আচ্ছা, নিষ্ঠুর হওয়া উচিত না, রাইট। সাম নোটি বয়স, কিছু দুষ্ট ছেলেপেলেরা আছে, জয় বেটিং দ্য লয়ার অ্যানিমালস, নিম্ন শ্রেণীর প্রাণীদেরকে কি করে আঘাত করে কি করা, তারা মজা পায়, জয়। তাহলে এখন কথা দেখেন, এই সেন্টেন্সের দিকে যদি তাকানো হয়, তাহলে সাম নোটি বয়েস, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখেন
শূন্যস্থান এখানে, তারপরে বেটিং দ্য অ্যানিমালস, এই পুরো সেন্টেন্সের ভিতরে কোনো ভার্ব নাই। তখন এই সেন্টেন্সটাকে আমাদের জয় কথাটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে এই জয়কে যদি আমরা ভার্ব করে ফেলি তাহলে কিন্তু বাক্যটা রাইট হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। কেমন? সাম নটি বয়েস, কিছু দুষ্ট ছেলেপেলেরা, জয় না এনজয়স। যদি আমরা বলি জয়কে যদি বলি জয়ের আগে এন লাগানো হয়, এন প্রেফিক্স যদি ইউজ করা হয় কোন ওয়ার্ডের আগে, আন, নান, ডিস, বিস, ইল, ইর, ইম, ইন, বি, ডি, বি ডি বেডি, তাহলে দেখেন আন, নান, দেখেন কমন, আনকমন, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, ডিস, অনার, ডিসঅনার, মিস, ফরচুন, মিসফরচুন, ইল, রেগুলার, সরি ইল, লিগেল, ইলিগেল, ইর, আই আর, রেগুলার, ইরেগুলার, ইম, পসিবল, ইম্পসিবল, ইন, ইন মানে কি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, বি, বি মানে কি, বি মানে হচ্ছে ইন রি, ইন রি, তাহলে দেখেন বি, বি মানে কি, বি মানে এটা ভার্বের প্রেফিক্স, বি, ডি, যেমন কুড, ডিকুড, ইন, রি, ইন মানে কি এভল, ইনএভল, এনজয়, ইন, জয়, এনজয়, রি, এগেন, রি এগেন। ঠিক আছে, তাহলে এই যে এই জিনিসগুলা দিয়েও কি প্রেফিক্স করা যায়, এগুলো হচ্ছে মূলত ভার্বের প্রেফিক্স। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে কোনো ওয়ার্ডকে নেগেটিভ করা যায়। তাহলে এখন আমরা জয়কে এনজয় করলাম, যে সাম নটি বয়েস, কিছু দুষ্ট ছেলেপেলেরা জয় উপভোগ করে, জয় মানে উপভোগ মানে উল্লাস, আনন্দ, তাহলে এখানে কিন্তু এটা ভার্বের স্থান, তাহলে জয়কে যদি আমরা এনজয় বলি তাহলে বাক্যটা রাইট হয়ে গেল, স্থানটা হচ্ছে ভার্বের স্থান, কারণ সাবজেক্টের পরে এখানে সরাসরি এখানে কোনো ভার্ব নাই, তাহলে ভার্বকে ইউজ করতে হবে, ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না আমরা জানি। তো এখানে জয়কে যদি আমরা এনজয় করি বাক্যটা রাইট। তারপরে দেখেন এনজয় দ্য বেটিং লয়ার অ্যানিমালস লাইক ডগস অ্যান্ড ক্যাটস, কুকুর বিড়ালের মতো এরকম নিম্ন শ্রেণীর প্রাণীদেরকেও তারা কি আঘাত করে, কি করে, তারা মজা পায়, আনন্দ উল্লাস করে। দিস ইজ অ্যান রেশনাল বিহেভিয়ার, এটা হচ্ছে যুক্তিসঙ্গত ব্যবহার, অবশ্যই বাংলা অর্থের ভুল দেওয়া আছে। আরেকটা জিনিস কি এখানে এন, এন তো এখানে ভাওয়াল নাই, ভাওয়াল সাউন্ডের আগে এন বসে, তাই না? তো এখন যেহেতু আর কনসোনেন্ট, তার মানে এখানে অবশ্যই একটা ভাওয়াল সাউন্ড ইউজ করতে হবে, মানে প্রেফিক্স হবে। তারপরে অর্থ অনুসারে এটা ভুল, দিস ইজ এ রেশনাল বিহেভিয়ার, রেশনাল মানে যুক্তিসঙ্গত, সঠিক, তাহলে রেশনালকে যদি আমরা উল্টা করি যে অযৌক্তিক ব্যবহার, এটা বেঠিক ব্যবহার, অন্যায় ব্যবহার, রেশনাল বিহেভিয়ার, তাহলে এটা কি রেশনাল হবে না, উল্টাটা অযৌক্তিক। তার মানে রেশনালকে যদি আমরা ইর করি, এই যে দেখেন আই আর, রেশনাল, ইরেশনাল বিহেভিয়ার, ইরেশনাল, রেশনালকে আই আর দিলে প্রেফিক্স হয়ে যায়, রেশনাল, ইরেশনাল। স্যার এগুলো পড়বো থেকে যেই কোনো বইয়ের ভিতরে পাবেন আপনারা, ক্লাস 6 টু ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল বইয়ের ভিতরে ওয়ার্ড ফরমেশনগুলো পাবেন। এনিমলস আর ডাম ক্রেট, এনিমলস মানে কি প্রাণীরা, এনিমলস হচ্ছে প্রাণীরা, আর ডাম, ডাম মানে বুবা, গর্দব, ক্রেট, ক্রেট মানে কি তৈরি করা, ভার্ব, তার মানে এখানে দেখেন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি হবে, নাউন হবে, তাহলে ক্রেট কথা হচ্ছে ভার্ব, তাহলে অ্যাডজেক্টিভের পরে ভার্ব হবে না, নাউন হবে। ক্রেটের নাউন কি ক্রিয়েশন বা ক্রিয়েচার, ক্রিয়েচার বললো কি নাউন, আবার ক্রিয়েশন TION, ক্রিয়েশন বললো কি এনিমালস আর ডাম ক্রিয়েচার অ্যান্ড ক্রিয়েশন, ক্রিয়েশন বললো রাইট, ক্রিয়েচার বললো রাইট। তারপরে দেখেন দে আর হার্ম বিংস, দে আর হার্ম বিংস, বিংস মানে কি তারা ক্ষতিকারক প্রাণী, তাই না? দে আর হার্ম, হার্ম মানে কি ক্ষতি, তাহলে এখন অবশ্যই এটা ক্ষতি না, কারণ আর হচ্ছে কি, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে হার্ম কথাটা হচ্ছে নাউন, এটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে হবে, এমন একটা অ্যাডজেক্টিভ করতে হবে যেটা বাক্যের অর্থ মিল থাকে। তাহলে দে আর, আমরা যদি হার্মলেস বলি, হার্মফুল না, হার্মফুল হচ্ছে ক্ষতিকারক হয়ে যাবে, যদি বলি হার্মলেস, দে আর হার্মলেস বিংস, তারা হচ্ছে ক্ষতিবিহীন, যাদের দে আর হার্মলেস বিংস, তারা হচ্ছে ক্ষতিবিহীন প্রাণী। আচ্ছা, তারপরে সাম অ্যানিমালস আর ভেরি ফেথ, কিছু কিছু প্রাণী আছে খুবই ফেথ, ফেথ মানে কি উপকার, উপকার না উপকারী, এবং এখানে বেরি, দেখেন আরেকটা রুলস, বেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে,
তাহলে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে হয় অ্যাডজেক্টিভ, তার মানে আরেকটা রুলস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়। তার মানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এটার পরে অ্যাডজেক্টিভ হবে ফেথ, কথাটা হচ্ছে নাউন, ফেথের অ্যাডজেক্টিভ হচ্ছে ফেথফুল, তাহলে আমরা কি ফেথফুল বলবো। তাহলে দে আর ভেরি ফেথফুল অ্যান্ড দে ফিল, এবং তারা কি ফিল নো হেসিটেট টু রিস্ক দেয়ার লিভস, তাদের জীবনকে কি করতে, ফর আওয়ার প্রোটেক্ট, আমাদের যে নিরাপত্তার জন্য তাদের নিজের জীবনকে বিলি করতে তারা কি দ্বিধা বোধ করে না। তাহলে ফিল নো হেসিটেট। এবার দেখেন হো নো আছে, তাহলে নো এটা ওয়ান কাইন্ডস অফ ডিটারমাইনার। ডিটারমাইনার কোনগুলা দেখেন আমি লিখি, ডিটারমাইনার হচ্ছে ডিটারমাইনারগুলো হচ্ছে সাম, এনি, ফিউ, এ ফিউ, লিটল, এ লিটল, মাচ, মোর, ইচ, এভরি, নো। আবার বলি কথাগুলো খেয়াল করবেন, সাম, এনি, ফিউ, এ ফিউ, লিটল, এ লিটল, মাচ, মোর, ইচ, এভরি ইত্যাদি। হ্যাঁ, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, অ্যাপোস্ট্রোফি এস, এগুলো ডিটারমাইনার। তার মানে এই যে ওয়ার্ডগুলো আমি বললাম এগুলোর পরে সবসময় নাউন হয়। এর মাঝে একটা ওয়ার্ড হচ্ছে নো, এই নোর পরে কি নাউন হবে, তাহলে নোর পরে নাউন। হেসিটেট কথাটা হচ্ছে ভার্ব, তো হেসিটেটের নাউন কি হেসিটেশন, তাহলে হেসিটেটকে যদি আমরা হেসিটেশন করি তাহলে বাক্য রাইট। তাহলে দে ফিল নো হেসিটেশন টু রিস্ক দেয়ার লিভস, তাদের জীবনকে কি রিস্ক হুমকির মধ্যে ফেলতে। ফর আওয়ার, এই যে আবার দেখেন যে আওয়ার পাইলাম কি পসেসিভ কেস, আগের ভিডিওতে আমরা দেখেছি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, অ্যাপোস্ট্রোফি এস, এগুলোর পরে নাউন হয়। তাহলে এই যে আওয়ারের পরে কি নাউন হবে, প্রোটেক্ট কথাটা হচ্ছে ভার্ব, এটার নাউন কি প্রোটেকশন, রাইট। তাহলে পসেসিভ কেজের পরে কি হবে নাউন হবে, তাহলে প্রোটেক্টের নাউন কি প্রোটেকশন। এই হলো আমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এভাবে যদি আমরা প্র্যাকটিস করি দেখেন স্লোলি বাট শিওরলি আমরা অতি ইজিলি সাফিক্স প্রিফিক্স অ্যান্সার করতে পারবো, ফিল ইন দ্য গ্যাপস পারবো, ওয়ার্ডের রিপ্লেসমেন্ট জানতে হবে, কোনটা নাউনের স্থান, কোনটা অ্যাডজেক্টিভের স্থান, কোনটা অ্যাডভার্বের স্থান। এইভাবে আমরা বাসায় প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। অতি শীঘ্র আপনি ইনশাআল্লাহ ইংলিশে অনেক ভালো করবেন। সো সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করার জন্য এবং ক্লাসগুলো যদি ভালো লাগে সবার মাধ্যমে শেয়ার করে দিবেন, এবং আপনারা যদি মনে করেন ক্লাসগুলো উপকৃত, ওই ক্লাসগুলো আপনারা করে এই ক্লাসগুলো এনজয় করেছেন এবং আপনারা উপকৃত হয়েছেন, সো অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে ক্লাসটা শেয়ার করবেন, অ্যাজ শেয়ারিং নলেজ ইজ অ্যান আলটিমেট হ্যাপিনেস। সো ভিউয়ার্স সবাইকে বলবো আবারও আমার এই জাফর ইকবাল ইংলিশ এডের সাথে যুক্ত থাকুন ইনশাআল্লাহ, ফিল দ্য ডিফারেন্স, এবং ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। রেগুলারলি আপনাদের জন্য ক্লাস বানিয়ে যাব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।